যেত আর কি। ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার কোনো ছেলে মেয়ে নাই। না না না, ওনার কোনো ছেলে মেয়ে নেই। উনি তো একটা সাংঘাতিক ব্যাপার না, যেমন উনি একজন ভালো অভিনেতা ছিলেন, সাংঘাতিক ভালো অভিনেতা ছিলেন, উনি মূল্যায়ন ওনার হয়নি বা স্বীকৃতি উনি পাননি, সেটা হচ্ছে ডিফারেন্ট। জাভেদ সাহেব যদি স্মৃতিচারণ করতেন আজকের এই দিনে আসলে। জাভেদ ভাইয়ের সাথে তো আমার আসলে অনেক কাজ, অনেক স্মৃতি, অনেক ছবি, স্মৃতি অনেক অনেক স্মৃতি বিজড়িত গল্প আমাদের আছে, কথা আছে, সেগুলো স্মৃতির খাতায় সুন্দর রঙিন। তো এই মুহূর্তে যেটা আমার একটা কথা মনে পড়ছে, যে আমি একদিন বাড়ির স্টুডিওতে আমি খুব বিপদে পড়েছিলাম। কিছু ছেলে পেলে এসে হুমকি দিয়ে যায়, আমার গাড়ি আটকে দেবে রাস্তায়। সেদিন জাভেদ ভাই আমাকে, আমি যখন বললাম জাভেদ ভাইকে এই ঘটনাটা, যে জাভেদ ভাই এরকম এরকম, তখন উনি আমাকে বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পৌঁছে দেব। আমার গাড়ি ছেড়ে দিয়ে জাভেদ ভাই ওনার গাড়িতে করে, উনি নিজে গাড়ি চালাতেন, উনি নর্মালি সবসময় উনি একাই গাড়ি চালাতেন, ওনার ড্রাইভার কখনো উনি বোধহয় রাখতেন না, যাই হোক হয়তো রাখতেন, কিন্তু ওই দিন উনি গাড়ি নিজেই চালাচ্ছিলেন। তা আমাকে বললো যে তুমি টেনশন করো না। কিন্তু আমি তো মন খারাপ করে বসে আছি। জাভেদ ভাই ওনাকে, আমাদের কাজ শেষ হয়ে গেলে ওনার গাড়িতে করে উনি আমাকে বাসায় দিয়ে তারপরে উনি যান। সেদিন একটা বড় মানে হয়তো বিপদ হতে পারতো, আমাকে উনি রক্ষা করেছিলেন, এটা আমার মনে থাকবে আজীবন। আরেকটা হচ্ছে যে দেখেন, জাভেদ ভাই একজন মানুষ, এমন একজন মানুষ যে উনি এদেশে আসলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, কিন্তু উনি কিন্তু আর ফিরে যাননি। তো এই যে উনি ফিরে যাননি, আমাদের দেশকে ভালোবেসে, আমাদের চলচ্চিত্রকে ভালোবেসে, আমাদের মানুষকে ভালোবেসে, চলচ্চিত্রের মানুষকে ভালোবেসে, এদেশের মানুষকে ভালোবেসে উনি কিন্তু এদেশেই রয়ে গেলেন, এবং শেষ দিন পর্যন্ত এবং চিরনিদ্রায় উনি বাংলাদেশের মাটিতেই থাকবেন। উনি তো বাংলাদেশকে ভালোবেসে রয়ে গেলেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় উনি সেভাবে মূল্যায়িত হননি। ওটা খুব ছিল, ওইটা বলতে পারেন, হ্যাঁ ওইটা বলতে পারেন যে উনি ওইভাবে ওনার মূল্যায়নটা হয়নি। উনি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড বা বড় ধরনের কোনো পুরস্কার উনি পাননি, কিন্তু তাতে কি স্বীকৃতি উনি পাননি। কিন্তু কথা হচ্ছে যে তাতে কি উনি কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছেন, মানুষ কিন্তু ওনাকে ভালোবাসতেন। আমরা যখন শুটিং এ যেতাম, ধরেন যাওয়ার সময় কেউ যদি দেখতো, আসার সময় দেখতো তো অনেকেই, উনি কিন্তু মানুষের, তখন বুঝতাম যে না, ওনার জনপ্রিয়তা এবং ওনাকে মানুষ ভালোবাসে, এটা বুঝতে পারতাম। উনি তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং অনেকটা ওনার খবরই পাওয়া যাচ্ছিল না। আপনারা কি জানতেন ওনার? আমরা তো সাধারণ দর্শক, কিন্তু সামহাউ কোনো একটা কারণে ডলির সাথে, মানে ওনার ওয়াইফের সঙ্গে, হ্যাঁ আমি যোগাযোগ করেছি, একটু দেখতে যাব, কিন্তু কি জানি, আমি জানি না ওনাদের কি প্রবলেম ছিল বা কি ছিল। আমাকে বলছে যে আপু এখন না, পরে। তো সাক্ষাৎকার দিতেন না, আমি নিজে চাইছিলাম সাক্ষাৎকার নেওয়ার জন্য, দিত না। তো ওইটা যে বললাম না, যে কিছু একটা প্রবলেম ওনাদের বোধহয় ছিল, যে কারণে কোনো সাক্ষাৎকার বা কোনো মানুষকে দেখতে দেওয়া, এটা আসলে দেওয়া হয়নি। সেটা আমরা জানি না, আসলে একেবারেই পারিবারিক একটা ব্যাপার, এটা আমরা বলতে পারবো না। একে একে আমাদের অনেক মানে কিংবদন্তি অভিনেতা চলে যাচ্ছেন। কবি মিত্র সাহেব চলে গেলেন, ফারুক সাহেব চলে গেলেন, অঞ্জনা ম্যাম চলে গেল, এখন এই যে জাভেদ সাহেব চলে গেলেন। এই যে শূন্যতা, এটা পূরণ কে করবে বলেন? এই শূন্যতা তো পূরণ হবার নয়। এই যে শূন্যতা, এটা কি পূরণ হবে? এটা পূরণ হবার নয়। চলে যারা যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু আমরা শূন্যতায় ভুগছি, আমরা ফিল করছি তাদের, বা আজীবন করবো। জাভেদ ভাইকে আমরা আজীবন ফিল করব, যে জাভেদ ভাই একজন এই দেশে, ওনার যে আত্মত্যাগ, উনি পাকিস্তানে গেলেন না, এই যে ওনার আত্মত্যাগ, এটা সারা জীবন বাংলাদেশের মানুষ বা মানুষ যারা জাভেদ ভাইকে যারা চেনেন জানেন, তারা কিন্তু মনে রাখবে যে জাভেদ ভাই এই আত্মত্যাগ, বিশাল বড় আত্মত্যাগ। তিনি তো আমাদের সিনেমায় দুই দিক দিয়ে উন্নয়ন করেছিলেন, এক অভিনয়, দুই হচ্ছে তার নাচের দিক থেকে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, তার সাথে কেউ। এটাকে কিভাবে দেখেন এই গুণটাকে? একটা সাংঘাতিক ব্যাপার না, যেমন উনি একজন ভালো অভিনেতা ছিলেন, সাংঘাতিক ভালো অভিনেতা ছিলেন, উনি মূল্যায়ন ওনার হয়নি বা স্বীকৃতি উনি পাননি, সেটা হচ্ছে ডিফারেন্ট থিং, কিন্তু উনি অসাধারণ মনে ছিলেন, দর্শকের মনে ছিলেন উনি, এবং ওনার দারুণ জনপ্রিয়তা ছিল, এটাও সত্যি কথা। আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, ফিল করেছি। তো কি রোগ ছিল জানেন কিছু, মানে অসুস্থতা কি ছিল? ওনার যেটা শুনেছিলাম যে ওনার ক্যান্সার টাইপের হয়ে গিয়েছিল আর কি, এবং দীর্ঘদিন তো বাসায় উনি ছিলেন, হাঁটাচলা করতে পারতেন না, এবং এফডিসিতে মনে অনেক বছর, এই লাস্ট মনে আসলেন, আর মনে কয় বছর পর আসলেন? অনেক বছর পরে আমি আসলেন এফডিসিতে। আচ্ছা, ওনার সাথে কোন সিনেমা আপনার? ওনার সাথে অনেক সিনেমা, আমার কয়টার নাম বলবো, অনেক, মানে বিশেষ কয়টা যদি। ওনার সাথে আমার যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে আর কি,
সওদাগর, সওদাগর। পদ্মাবতী, তিন বাহাদুর, ডাকু মর্জিনা, হুম। তারপরে উম, তারপরে আরো তো অনেক ছবি, মানে এই মুহূর্তে আমার আসলে নাম এগুলো মনে পড়ছে না। শুটিং এ কেমন ছিলেন, মানে উনি কেমন? শুটিং অসাধারণ, উনি ভীষণ মানে কোয়ার্টিস্ট হিসেবে দারুণ ছিলেন, ভালো ছিলেন, খুব কোঅপারেটিভ ছিলেন উনি। এই যে টাইমলি আসা, অনেকে আছে টাইম মিস করে, এরকম ছিলেন? না, উনি টাইমলি টাইমলি আসতেন, উনি টাইম মেনটেন করতেন। আপনার সাথে শেষ কবে ওনার কথা হয়, ফোনে বা সাক্ষাতে বলতে ফোনে পারবেন? কথা হয়েছিল বোধহয়, সম্ভবত সেটা বছর দুয়েক আগে। তারপর আমি ওনার বাড়িতে ফোন করেছি অনেকবার, ডলির সাথে, মানে ওনার ওয়াইফের সাথে কথা হয়েছে আমার, হুম। কিন্তু ওনার সাথে আর কথা হয়নি। তো শেষের দিকে উনি বুঝতেন না হুম। কথা, বুঝতে ওই সময় আমি ধরেন বছর দুয়েকের আগের কথা বলছি, তখন উনি কিন্তু খুব একটা ভালো বুঝতেন না, বা কথাটা জড়িয়ে যেত আর কি। হুম। ওনার ছেলে মেয়ে কয়জন ওনার বলতে কোনো পারেন? ছেলে মেয়ে নাই। ওনার ছেলে না না না, ওনার কোনো ছেলে মেয়ে নেই। উনি তো শুধু অভিনয় করতেন, পাশাপাশি আর কিছু কি কোনো ব্যবসা বা কোনো চাকরি তো করতেন? অভিনয় করতেন উনি, মেইনলি অভিনয়টাই ওনার ইয়ে ছিল, পেশা ছিল। আর কিছু করতেন কিনা এটা আমি বলতে পারবো না, ওনার উনি পরিবার তো বলতে পারবে। কত বছর আগে বাংলাদেশে আসেন বলতে পারেন, পাকিস্তান উনি থেকে? এসেছিলেন যতদূর শুনেছি 64-এ, আচ্ছা। 64 এবং এই পর্যন্ত 64 সালে অসংখ্য সিনেমা করেছেন না যদি? সিনেমা করেছেন, ভালো ভালো সিনেমা করেছেন, সুপার হিট সিনেমা করেছেন। এই যে আমি যে নামগুলো বললাম, যে ধরেন আমাদের ছবি সওদাগর, পদ্মাবতী, তিন বাহাদুর, ডাকু মর্জিনা, এগুলো তো এবং একটা সিনেমা, আমি নামটা মনে পড়ছে না, ডাবল রোল ছিল ও ওনার। নিশান, নিশান, নিশান বিখ্যাত একটা কালা সিনেমা। ওর গোড়া, জি জি জি। ওই ছবিটা আর কি আমাদের এখানে রিমেক করেছিল। Remake তো করছিলেন। ওই ছবিতে উনি দুটা চরিত্র দারুণ ভালো করেছিলেন উনি। আচ্ছা, এত এত অভিনয় করার পরেও উনি জাতীয় পুরস্কারটা কেন পেল এইটা না, কি মনে জাতীয়, হয় আপনার? এইটা পুরস্কার, পুরস্কার কি মানে মানে পুরস্কার এসে যারা একটা আফসোস দিয়েছেন, থেকে যায়, আমাদেরকে এত সেটা কিছু তো দিয়ে ধরেন গেল। থাকে, হ্যাঁ, কিন্তু কেন পাননি এটা তো আসলে ওনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, আজকে ওনার ওয়াইফ এসেছিলেন, কথা হচ্ছে হ্যাঁ, আপনার সাথে, মানে হ্যাঁ হ্যাঁ, অনেক কথা বললো আমার সঙ্গে, অনেক কথা বললো। কখন উনি আসলে মারা যান বা কি, আমরা তো আসলে নিউজে ভোর পেয়েছি 5টার দিকে, ফার্স্ট টাইম ভোর 5টার দিকে। হসপিটালে ছিলেন না? না, বাসায় ছিলেন, বাসায় ছিলেন, বাসায় ছিলেন। মানে শেষ স্টেজে ছিলেন, ক্যান্সার হ্যাঁ মনে হয় হ্যাঁ না? হ্যাঁ। আচ্ছা, এখন তো যে ওনার অভিনীত ভক্ত দেশে বিদেশে ভিডিও দেখবে, তাদের জন্য বা তাদের নিকট কি বলার আছে জাভেদ সাহেবের জন্য? আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া চাইবেন জাভেদ ভাইয়ের জন্য, আল্লাহ যেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশতে নসিব করুন। এই আর একটা ছোট করে স্মৃতি যেটা মনে পড়ছে খুব এখন এই মুহূর্তে আপনার, শুটিং এর হোক বা সরাসরি হোক। ওই যে বললাম না আপনাকে, যে আমি আর জাভেদ ভাই এক ছবিতে গান করছিলাম। উনি তো ধরেন, আমরা তো ওরকম খুব ভালো নাচতে পারতাম না, কিন্তু উনি আমাদেরকে ধরে ধরে নাচ শেখাতেন। জি। ওটা তো ছিল। আরেকটা হচ্ছে যে আমরা হেল্পফুল ছিলেন অনেক। হেল্পফুল ছিলেন, খুব হেল্পফুল ছিলেন উনি। আরেকটা হচ্ছে যে ধরেন, আমি আর জাভেদ ভাই হিমছড়ির ঝর্ণা একটা গান করছিলাম, জি। তো আমাদের গানটা শেষ হয়নি, এদিকে প্লেন ছেড়ে দিবে, আমরা আবার ঢাকায় এসে আমরা আবার শুটিং করব। আচ্ছা আচ্ছা। তো ওই সময় ধরেন জাভেদ ভাইয়ের জন্য আর আমার জন্য আমরা মানে দৌড়াচ্ছিলাম, দুইজনে ভেজা অবস্থায় আমরা দৌড়াচ্ছিলাম, এসে প্লেন ধরতে হবে। তো অনেক ধরেন তখন কক্সবাজারে অনেক ফরেনার ছিলেন, ওনারা আমাদের দিকে তাকিয়েছিলেন যে এই ছেলেটি, তারা ধরেন আমাদেরকে তো ওনারা চেনেন না, যারা ফরেনার যারা তারা চেনেন না, তারা তাকিয়েছিলেন যে এরা দৌড়াচ্ছে কেন। তারপরে অন্য লোকে ওরা জিজ্ঞেস করছিল যে হোয়াট হ্যাপেন, এটা কি হচ্ছে এখানে, ওরা এরকম করছে কেন। তখন বুঝিয়ে দিয়েছিল তারা যে এই কারণে ফ্লাইট মিস করছে, এই আর কি। আমরা দৌড়ে এসে আমরা প্লেন ধরেছিলাম। এটা একটা স্মৃতি। আমি অনেক ধন্যবাদ আপনাকে, আসলে ইন্টারভিউ দেওয়ার মতো সেই মানসিকতা আপনার নেই, মানসিকতাও নাই, অনেক মনটা সত্যি খারাপ, কথা। কাছের মানুষ চলে গেলে আসলে জি, খারাপ জি, লাগে। ভালো থাকবেন, আর সবাই দোয়া করবেন জাভেদ সাহেবের জন্য, আপনারা যারা সেটাই, দেখছেন। আপনারাও সবাই দোয়া জি, করবেন। আসসালামু এবং আলাইকুম। বাংলাদেশের সব মানুষের কাছে, ওনার ভক্তদের কাছে এটাই চাই যে জাভেদ ভাইয়ের জন্য যেন আল্লাহর কাছে ওনারা বলেন যে জাভেদ ভাই যেন বেহেশতে নসিব করেন। অবশ্যই ম্যাম, আপনার জন্য অনেক দোয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।